আচ্ছা মাগো বলো দেখি, আচ্ছা মাগো রাত্রি কেন কালো, রাত্রি কেন? সূর্য মামা কোথা থেকে পেল এত আলো, কোথা থেকে পেল এত আলো? আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা থেকে পেল এত আলো, কোথা থেকে? রাত্রিবেলা আকাশ ঘিরে তারার আবির্ভাব, তারার মিষ্টি জলে পূর্ণ কেন গাছের কচি ডাব, গাছের কচি? দুধ কেন মা এত সাদা, দুধ কেন মা এত? মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল, কেমনে হয় তালাল? চিনি কেন মিষ্টি এত, তিতল কেন টক, এত কোকিল কেন কালো, এত ফর্সা কেন বক, এত ফর্সা কেন বক? নারী জাতির গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, মুখে হয় না দাড়ি, কণ্ঠ তাহার মধু ভরা, বুকে দুধের হাড়ি, বুকে দুধের। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, মিলে না কারো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মাগো কেমন করে হয়? মা হেসে কয় সোনার খোকন, হেসে কয় আছেন রহমান, আছেন যা কিছু সব তিনি করেন, সবই তাহার দান। সুবহানাল্লাহ। সবকিছু তিনি উপর থেকে নিয়ন্ত্রণ করছে, তিনি উপর থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। একজন ব্যক্তি যদি জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত, ঠোঁটের উপরে ভর দিয়ে যদি সিজদা করে কিয়ামত পর্যন্ত যদি সিজদারত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের এতটুকু প্রশংসা করা, তার এতটুকু প্রশংসা হৃদয়ের মধ্যে এতটুকু তার প্রশংসা করা শেষ হবে না। কিয়ামতের ময়দানে মনে করবে যে সারাটা জীবন যদি আমি প্রশংসা করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রশংসাই তো আমার দ্বারা হয় নাই, কোনো প্রশংসাই হয় নাই, সে মনে করবে। কিয়ামতের ময়দান এমন একটা মাঠ হবে, সেখানে এমন একটা মাঠ, সূর্য সমস্ত রশ্মি ছেড়ে দিবে, মানুষ হাহাকার করবে, শুধু পানি পানি বলে চিৎকার করতে থাকবে, হাহাকার বিভীষিকাময় অবস্থা, মাটি তামা হয়ে যাবে, মানুষের মগজগুলো গলতে থাকবে, নাভিস্থল পর্যন্ত জিহ্বা ঝুলে পড়বে, মানুষ কেউ কাকে চিনবে না, মানুষ হয়রান পেরেশানি হয়ে যাবে, মানুষ শুধু পানি পানি করে চিৎকার করতে থাকবে। বিভীষিকাময় অবস্থানে আপনাকে আমাকে সবাইকে সেখানে যেতে হবে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে পরকালের পুঁজি সঞ্চয় করে রাখে। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি, ময়দানে 7 শ্রেণী আরশের নিচে ছায়ায় তারা অবস্থান করবে। তারা নবীও নয়, শহীদও নয়, সাধারণ শ্রেণীর তারা লোক হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন সেই স্থানে আমাদেরকে শান্তশিষ্টভাবে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। এমন বিভীষিকাময় অবস্থা, সেখানে পানি পানি বলে চিৎকার মানুষ করতে থাকবে, চিৎকার মানুষ। আল্লাহ পাকের গর্জন, আর সেদিকে জ্বলতে থাকবে আগুনের লেলিহান শিখা। সমস্ত মানুষেরা যেন হাহাকার পড়ে যাবে, কি অবস্থা। ওই সময় যে 7 শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া তলে থাকবে আরশের নিচে, নবীরা পর্যন্ত হিংসা পোষণ করবে। এরা কে? এরা নবী না শহীদ? জিজ্ঞাসা করা হবে, নবীও নয়, শহীদও নয়, আখিরি জামানার পয়গম্বরের কিছু উম্মত। তাদের দিল এমন ভাবে ঝুলন্ত ছিল, কবে জানি আজানের ডাক আসে, কবে জানি মসজিদে যেতে হয়, আজান পড়া মাত্র তারা মসজিদে যায় হাজিরা দিতেন। সুবহানাল্লাহ। তাদের দিলটা সবসময়, তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হচ্ছে তাদের দিলটা সবসময় মসজিদের সঙ্গে লটকানো থাকে। নেই পরায়ণ বাদশা, পড়ে নেবেন বুখারী শরীফের হাদিস, পড়ে নেবেন। মূল আলোচনায় আসি। রাসূলের প্রশংসা, আল্লাহর রাসূলের প্রশংসা। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে নির্যাতনের একেবারে শেষ প্রান্তে তাকে পৌঁছায় দিয়েছেন। এক পর্যায়ে আল্লাহর রাসূল যখন, আল্লাহর রাসূলের ঘরটাকেও ঘেরাও করা হলো, মারার শেষ পরিকল্পনা করা হলো, আল্লাহর রাসূলকে জানাই দেওয়া হলো জিবরাইলের মাধ্যমে, জিবরাইল তুমি যাও, আল্লাহর হাবিব তুমি যাও, আমার হাবিবকে এক্ষুনি মদিনাতে যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও। রাসূল
বের হয় দেখলেন চতুর্দিকে কাফেররা, সশস্ত্র বাহিনী, তারা অস্ত্র উন্মুক্ত করে দাঁড়ায় আছে। রাসূল একটু বালু নিলেন, রাসূল শাহাতুল উযু করে দুম করে ছিটে দিলেন, সমস্ত ব্যক্তিদের চোখে চলে গেলেন। সুবহানাল্লাহ। এই আয়াতটা আসছে, সুবহানাল্লাহ, এই আয়াতটা আসছে সূরা তওবার মধ্যে। সূরা আনফালের মধ্যেও আমি দেখলাম সম্ভবত 17 নম্বর আয়াত দেখবেন। আল্লাহ রাসূল সকলের চোখে ফাঁকি দিয়ে চলে গেলেন। মদিনায় যে পথে যেতে হয় সেদিকে না যায় উল্টা দিকে তিনি রাস্তা নিলেন, উল্টা দিকে তিনি রাস্তা নিলেন। মদিনাতে আল্লাহ রাসূল যাচ্ছেন। মদিনাতে সুরাকা নামে এক বদমাইশ, একেবারে ধরা ধরা অবস্থা, একেবারে ধরা ধরা অবস্থা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, সুরাকা আসতেছে, হুজুর সে তো আমাদেরকে দেখে ফেলছে, তো ধরে ফেলবে। সুরাকা যখন আল্লাহর রাসূলের কাছাকাছি গেছেন, তার ঘোড়ার পা আর সামনে যায় না, আস্তে আস্তে করে ঘোড়া ডাবতে থাকে, আস্তে আস্তে করে ঘোড়া। সুরাকা, আমি যে আল্লাহর রাসূল তোমার প্রমাণ হয় না? ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে প্রমাণ হয়, আপনি আমাকে মাফ করে দিন। সুরাকা মাপ চালেন, সুরাকা যাও তোমাকে ক্ষমা করে দেওয়া হলো। ঘোড়া আবার স্বাভাবিক হয়ে গেল। সুরাকার স্বাভাবিক লোভ জেগে উঠল, 100টা উট, এ তো ছাড়া যাবে না। আবার তিনি সামনে অগ্রসর হতে লাগলেন, তিনি সামনে অগ্রসর হতে লাগলেন। কাছাকাছি যা মাত্র ঘোড়া আবার ঘোড়ার 4 পা বসে গেলেন, ঘোড়ার 4 পা। সুরাকা, আল্লাহ রাসূল বলতেছেন, সুরাকা আমি যে আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হচ্ছে না? সুরাকা বলতেছেন, হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে, এবারেও আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বললেন, যাও তোমাকে ছেড়ে দেওয়া হলো। একবার নয়, দুইবার নয়, 3 বার। তৃতীয়বারে সুরাকার সমস্ত ঘোড়ার অর্ধেক যখন দাবায় গেছে, সুরাকা চিন্তা করলো, এবার যদি আমি ক্ষমা চাই, আল্লাহর রাসূল যদি ক্ষমা না করে তাহলে তো মাটিতেই আমাকে গিরে যেতে হবে, মাটিতেই আমাকে। আল্লাহর রাসূলের কাছে ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিলেন। সুরাকা ক্ষমা করে দিলেন। আল্লাহর রাসূলের দিকে না যায় তিনি বিপরীত দিকে, বাড়ির দিকে রওনা দিলেন। শর্ত জুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে আমি ধরলাম না, এর বিনিময়ে আমি কি পাবো? এর বিনিময়ে আমি কি পাবো? আল্লাহ রাসূল বললেন যে তুমি রোম সম্রাটের মুকুট পাবে। সুবহানাল্লাহ। পরবর্তীতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে ভবিষ্যৎবাণী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মদিনাতে গেলেন। আল্লাহ 17-18 মাস থেকে তিনি মদিনাতে আছেন। বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে করে নামাজ পড়ছেন, মুখ করে করে নামাজ পড়ছেন। এমন সময় আল্লাহ রাসূলের আবেগ মনের মধ্যে এমন তাড়না সৃষ্টি হলো যে আহা, আমার জন্মভূমি মক্কা মুকাররমার দিকে, বাইতুল্লাহর দিকে যদি মুখ করে আমি নামাজ পড়তে পারতাম কতই না ভালো হতো, কতই না ভালো হতো। আল্লাহ রাসূল মনে মনে তামান্না করছেন, জোহরের 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন। আল্লাহ রাসূলের বারবার চাহনি, মনের তামান্না, কয়েকবার আকাশের দিকে তাকায়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লা থেকে বিষয়টা লক্ষ্য করলেন, আমার হাবিব তো বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে চায়। সুবহানাল্লাহ। আয়াত নাজিল করে দিলেন, জিবরাইল যাও, নাজিল করে দিলেন আয়াত, আমার হাবিবকে শোনায় দাও। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। হে হাবিব, আপনাকে বারবার আমি আকাশের দিকে তাকাতে দেখেছি, আপনার মন যেটা চায় এক্ষুনি সেটা করে ফেলুন। বাইতুল মুকাদ্দাসের দিকে না ঘুরে আপনি কিবলাকে পরিবর্তন করে আপনার চাও অনুযায়ী বাইতুল্লাহর দিকে ঘুরে আপনি নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। বাকি 2 রাকাত নামাজ, জোহরের বাকি 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে ফিরে আল্লাহ রাসূল নামাজ পড়লেন। সেই থেকে সেখানে একটা মসজিদ হয়েছেন, মসজিদের নাম মসজিদুল কিবলাতাইন। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত। সুবহান আল্লাহর হাবিব, আল্লাহ এত বড় মাপের একজন ব্যক্তি, এত বড় মাপের একজন ব্যক্তি, দেশে পৃথিবীর মধ্যে যে যুদ্ধ হচ্ছে, মুসলমান যে মুনাফিক মার্কা মুসলমান, যে মুনাফিক মার্কা মুসলমান,
তাদের সঙ্গ নিয়েছে, আমরা সব কিছু দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের বুঝ শক্তি দান করেন, বলেন আমিন। 850 কোটি মুসলমানের মধ্যে 850 কোটি কি বলে এই মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় 250 কোটি। তারা যদি এক হয়ে যায় গোটা বিশ্ব থরথর করে কাঁপে, ঠিক না বে ঠিক? থরথর করে কাঁপে। কিন্তু আমাদের মধ্যেই ঝামেলা। আল্লাহ পাক এই ঝামেলা মুক্ত করে দেন, বলেন আমিন। ঝামেলা মুক্ত করে দেন। বলতেছিলাম আল্লাহ রাসূলের কিরকম শান আর মান,